আমরা আয়োজনটা করেছি। সবাইকে ধন্যবাদ জানাই সাথে উপস্থিত হয়েছেন এবং আজকে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। দিবসের ইতিহাস অলরেডি দুজন বক্তা বলেছেন, আমি তারপর আরেকটু অ্যাড করতে চাই। সেটা 1917 সালে একটা রুশ বিপ্লব হয়েছিল। সেই রুশ বিপ্লব নারীদের অগ্রণী ভূমিকা ছিল এবং এই 1917 সালে রুশ বিপ্লবের ফলে 1922 সালে সেই রুশ বিপ্লব থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রস্তাবনা রেখেছিল, যার ফলশ্রুতিতে 1975 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং পিছনের যে ইতিহাস, সামনের যে ইতিহাস, সব কিছু মিলাই আমরা এই দিনটাকে বাংলাদেশে 1975 সাল থেকে উদযাপন করি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে। আমি শুধু বলতে চাই যে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে এটাকে কথায় না রেখে কাজে রূপান্তরিত করতে চাই। আমরা চাই প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমাদের নারীদের অগ্রণী ভূমিকা থাকে। আমাদের নারীদের অগ্রণী ভূমিকা যত বেশি ত্বরান্বিত হবে, আমাদের দেশ তত সারা বিশ্ব তত ত্বরান্বিত হবে। তাছাড়া আমাদের দুজন কিছু যে ছাত্র যে বক্তারা সুন্দরভাবে বলে গেছেন যে একটা সমাজকে শিক্ষিত করতে হলে একজন শিক্ষিত মা দরকার, আর শিক্ষিত মাকে দরকার হইতে হলে অবশ্যই তাকে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, নারীদের সামনে এগিয়ে আসতে হবে। নারীদের সামনে এগিয়ে আসার জন্য কোনো সম অধিকার, যোগ্যতাও নেই, তাদেরকে অবশ্যই সামনে এগিয়ে আসার জন্য সেই ব্যবস্থা করে দিতে হবে। যেটা আমরা আজকে ফলস্বরূপ দেখতে পাচ্ছি, আমার বাংলাদেশে দেখছেন আজকে আমাদের আলোচনার মধ্যমণি উনিও একজন মহিলা হিসেবে এখানে বসে আছেন, নারী হিসেবে বসে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, সবার সামনে উপস্থিত আছেন। আমি চাই আজকে থেকে আগামী যত সামনে যাবো আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে যাতে সামনে এগিয়ে আসে, এই প্রস্তাবনা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে